এর সাথে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড সিডিডিএল কে নিউমেরিং টার্মিনাল অপারেশনের দায়িত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অবগত আছেন, আমরা গত 7 তারিখ থেকে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটির 2, 3, 4 ও 5 নম্বর জেটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর থেকেই সিডিডিএলের দক্ষ ব্যবস্থাপনায় কন্টেনার হ্যান্ডলিং সহ টার্মিনালের কার্যক্রমে গতিশীলতা এসেছে। সিডিডিএল গত আগস্ট মাসে এনসিটিতে ৭৫,৫৮৭টি কন্টেনার হ্যান্ডলিং করেছে, যা টিউজ হিসাবে ১,২২,৫১৭টি। মাসভিত্তিক কন্টেনার হ্যান্ডলিংয়ে এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। গত বছর আগস্টে এই টার্মিনালে কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল ৯৬,০০০। সেই হিসাবে গত বছর আগস্টের তুলনায় আমরা প্রায় ২৬.৭% প্রবৃদ্ধি অর্জন করেছি। ঠিক আছে, হয়েছে হয়েছে আমাদের এটা তো যেহেতু অ্যাপ্রুভ, এটা আমাকে পড়তেই হবে, এরপরে আপনাদের যা থাকে সেটা আমাকে বলবেন। ঠিক আছে, শুরু করছি। জি, ইলেকট্রনিক, ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি ক্যাপ্টেন মোহাম্মদ জাহিদ হোসেন, চিফ অপারেটিং অফিসার এনসিটি। আজ এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এর সাথে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড সিডিডিএলকে নিউমেরিং কন্টেনার টার্মিনাল পরিচালনা করার গুরু দায়িত্ব প্রদানের জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অবগত আছেন, গত 7 জুলাই বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটির 2, 3, 4 ও 5 নম্বর জেটির দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের পর থেকেই সিডিডিএলের দক্ষ ব্যবস্থাপনায় কন্টেনার হ্যান্ডলিং সহ টার্মিনাল কার্যক্রমের গতিশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সিডিডিএল গত আগস্ট মাসে এনসিটিতে ৭৫,৫৮৭ বক্স কন্টেইনার হ্যান্ডেল করেছে, টিউজ হিসাবে যার মোট পরিমাণ ১,২২,৫১৭ টিউজ। মাসভিত্তিক কন্টেনার হ্যান্ডলিংয়ে এটি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। গত বছর আগস্টে এই টার্মিনালে কন্টেনার হ্যান্ডলিং হয়েছিল ৯৬,০০০। সেই হিসাবে গত বছর আগস্টের তুলনায় আমাদের জেটিতে কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে প্রায় ২৬.৭%। কন্টেনার হ্যান্ডলিংয়ে প্রতিষ্ঠানটি অগাস্ট মাসে পরপর 2টি মাইল ফলক অর্জন করেছে। আপনারা জানেন, গত ২৮ অগস্ট ২০২৫ তারিখে এনসিটিতে একদিনে ৫,০১৯ টিউজ কন্টেনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড করে সিডিডিএল। দক্ষ ব্যবস্থাপনার ধারাবাহিকতায় এর মাত্র 3 দিন পর অর্থাৎ ৩১ অগস্ট ২০২৫ তারিখে আমরা ৫,০৬১ টিউজ কন্টেনার হ্যান্ডলিং করে বন্দরের ইতিহাসে আরেকটি মাইল ফলক অর্জন করি। দায়িত্ব নেওয়ার পর থেকে সিডিডিএল প্রতিদিন গড়ে ৩৬০০ টিউজ কন্টেনার হ্যান্ডলিং করেছে, যেখানে পূর্বে দৈনিক ২৫০০ টিউজ কন্টেনার হ্যান্ডলিং হতো। গড়ে দৈনিক কন্টেনার হ্যান্ডলিং বৃদ্ধি পেয়েছে ১১৩৫ টিউজ। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ৬১ ঘন্টা থেকে কমিয়ে ৫৭ ঘন্টায় নামিয়ে এনেছি। জাহাজ হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, ফলে বহির্নোঙরে জাহাজের ওয়েটিং টাইম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অপেক্ষমান জাহাজ এখন শূন্যের কোটায় নেমে এসেছে। পাশাপাশি আমরা এনসিটির ট্রেন প্রোডাক্টিভিটি বাড়াতেও সক্ষম হয়েছি। কন্টেনার ডুয়েল টাইম
উল্লেখযোগ্যভাবে কমিয়েছি এবং ইয়ার্ডের সক্ষমতা এমটি কন্টেনার অপসারণের মাধ্যমে বৃদ্ধি করেছি। বন্দরের বিদ্যমান যেসব ইকুইপমেন্ট সমূহ রয়েছে এগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে দ্রুত সমন্বয় সাধন, পৃথকভাবে এক্সপোর্ট এবং এমটি ব্লকের ধারণা বাস্তবায়ন করেছি। আমরা আশা করছি চট্টগ্রাম বন্দরের বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা, যেটা বর্তমানে 3.3 মিলিয়ন রয়েছে, এটা আগামী 6 মাসের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি এবং এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে এ বছর আমরা কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতায় অতীতের সমস্ত রেকর্ডকে আমরা অতিক্রম করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। সিডিডিএলের এই সফলতা দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দরের সার্বিক সক্ষমতা ও অপারেশনাল গতিশীলতা বৃদ্ধির সাথে সাথে আমদানি রপ্তানি খাতেও গতির সঞ্চার করেছে। সেই সাথে দেশের ব্যবসা বান্ধব বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও আমাদের এই বন্দরের সক্ষমতার বার্তা পৌঁছে দিবে। বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধিতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি। পরিশেষে আমাদেরকে সকল প্রকারের সহযোগিতা ও অবিরাম শুভকামনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস কর্তৃপক্ষ, শিপিং এজেন্ট, ফ্রেট ফরওয়ার্ডার, মেইন লাইন অপারেটর, সিএনএফ এজেন্ট, অফডক সমূহ, ট্রাফিক বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আমার আপনার কাছে দুটো প্রশ্ন থাকবে। প্রথমে জানতে চাইব যে সব প্যারামিটারেই তো আপনারা ভালো করছেন, সফলতার সাথে এগিয়ে যাচ্ছেন। সিডিডিএল কি আশা করে বা সিডিডিএল কি চায় যে এনসিটির এই যে পরিচালনার ভার তাদের কাঁধেই ন্যস্ত থাকুক? অর্থাৎ আপনারা কি কন্টিনিউ করতে চান? এই ধরনের একটা আশা বা পরিকল্পনা আপনাদের আছে কিনা? প্রথমে এটা একটু চাইব, পরে আসবে। আপনারা জানেন যে সিডিডিএল এনসিটির দায়িত্ব নিয়েছে আমাদের নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের মাধ্যমেই। তো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তাদের সিদ্ধান্ত, তারা যে সিদ্ধান্ত দিবেন আমরা আশা করি তাতে দেশের ভালো হবে, অর্থনীতির জন্য ভালো হবে, সামগ্রিকভাবে চট্টগ্রাম বন্দরের জন্য ভালো হবে। ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে কম বেশি 6 মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তো প্রায় 2 মাস শেষ, 6 জুলাই 2 মাস শেষ হচ্ছে। তো আপনাদের সাথে এরই মধ্যে যে চুক্তিটা ডিপিএমে যে চুক্তিটা হওয়ার কথা ছিল এটা একটা অ্যাপ্রুভাল লেভেলে আছে, আমরা যতদূর জানি এখনো হয় নাই, এবং যে কারণে এখন পর্যন্ত আপনাদেরকে যে পেমেন্টটা দেওয়ার কথা ছিল পার ডিউ সেটা এখনো সেটেল ডাউন হয়নি। তবে 2 মাসের জন্য একটা পেমেন্ট দেওয়া হয়েছে আপনাদেরকে কার্যক্রম পরিচালনা করার জন্য। আসলে এই যে চুক্তি এবং পেমেন্ট সব মিলিয়ে যদি একটু অবস্থানটা আপনারা একটু না, চুক্তি এটা হচ্ছে একটা নর্মাল প্রক্রিয়া, স্বাভাবিক প্রক্রিয়া, এটা হবে। আপনারা জানেন যে চুক্তির বিষয়টা অলরেডি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে এসছে এবং চুক্তির সমস্ত বিষয়াদিগুলো লুক আফটার করা হচ্ছে, এগুলো অচিরেই হয়ে যাবে আমরা বিশ্বাস করি। তবে এর সাথে পেমেন্টের কোনো সম্পর্ক নাই, আমরা এখানে কাজ করছি, কাজ প্রতি মাসে আমাদের যে কাজের জন্য যে পেমেন্ট সেটা আমরা বন্দর থেকে নিয়মিত পেয়ে যাচ্ছি, এতে কোনো সমস্যা হচ্ছে না। ধন্যবাদ। যেহেতু আগে একটা বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল, তারা যতদূর পর্যন্ত পৌঁছতে পারেনি, আমরা প্রায় 5,000 একদিনে 5,000ও আমরা 5,000 উপরে কন্টেইনার হ্যান্ডলিং করেছেন। এইটার আসলে রহস্যটা কি মেকানিজম আপনাদের মধ্যে কাজ করে যে আপনাদের? এটা হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন এবং আমাদের যেসব ইকুইপমেন্টের কথা বলেছি, ইকুইপমেন্টের সঠিক ব্যবহার, সঠিক রক্ষণাবেক্ষণ, এবং আমরা নতুন কিছু জিনিস যেটা বন্দরের সাথে আমরা মিলিয়েই এই কাজগুলো করেছি, যেমন এক্সপোর্ট ব্লক আলাদা করে আমরা এখানে তৈরি করেছি, এমটি ব্লক আলাদা করে তৈরি করেছি। আমরা আপনাদেরকে বলেছি যে রক্ষণাবেক্ষণের জন্য ইকুইপমেন্টগুলোর যে মেনটেনেন্স, এগুলো পিরিয়ডিক্যাল যে মেনটেনেন্স, এটা যাতে সঠিকভাবে হয় সেই জন্য মেনটেনেন্সের দায়িত্বটা যাদের কাছে দেওয়া হয়েছে তাদের সাথে আমরা রেগুলার বসি, সভা করি এবং কোথায় মেনটেনেন্সের কোন সমস্যাটা আছে এটা আমরা লুক আফটার করি। এর মাধ্যমেই এটা সামগ্রিকভাবে টোটাল উন্নতিটা এখানে চলে এসছে। ধন্যবাদ।